নমস্কার, বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে আদিত্য তো খুব রেগে গেছে। মানে এক তো ওই গুন্ডাদের গুন্ডামি, তার উপরে ওই সুদীপার ওই তার স্যারের সাথে দেখা করতে যাওয়া, সব একসাথে মাথার মধ্যে ঘুরছে। গুন্ডাগুলোকে এমন পিটাচ্ছে যে ওখানে তার ফোর্সও চলে আসে, এসে বলছে স্যার এরকমটা করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, আপনি এখন সিভিল ড্রেসে আছেন, আপনি এতটা এরকম করবেন না স্যার। কিন্তু থামছে না, আদিত্য কিছুতেই থামছে না, মেরেই যাচ্ছে। চুরি করবি, দাঁড়া তোদের ব্যবস্থা করছি। তখন ওখান দিয়ে কিন্তু সুদীপা আসছে অটো করে, এসে দেখছে কি ব্যাপার, কিসের ভিড়। অটো থেকে নামে, দেখছে কি ব্যাপার উনি, আর এইভাবে মারছেন কেন উনি, এবার এইভাবে তো মানুষটা মারা যাবে, না না উনি তো খুন করে বসবেন রাগের মাথায়। তখন সুদীপা গিয়ে আদিত্যকে থামায়। আদিত্য মানে একদম লাঠি দিয়ে মারতে যাচ্ছে, লাঠিটাকে ধরে ফেলে দেয় সুদীপা। আদিত্য চুপ করে যায়। তো বাকি যে ফোর্স ওরা বলছে ম্যাম আপনি এসে বাঁচিয়ে নিলেন, আপনি ওনার ওয়াইফ, তাই তো খুব ভালো করলেন, মানে আপনি ছাড়া ওনাকে কেউ ঠান্ডা করতে পারতো না, আমরাও পারিনি এতক্ষণ ধরে। বলছে আপনারা যান, এই গাড়িতে করে বাড়ি চলে যান, আমরা ওদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তখন সুদীপা বলছে না না উনি এখন ডিউটিতে নেই, তো এখন ডিউটির গাড়ি কেন ইউজ করবেন উনি, আপনারা যান, আমরা অটো করে চলে যাবো। বলে স্যার অটো করে যাবেন? হ্যাঁ। বলে তাতে কি হয়েছে। তো এই বলে আদিত্যকে যেতে বলছে, তার আগে আদিত্যকে ওড়না দিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছে। আদিত্য মুছতে না চাইলে জোর করে এবার ধরে আদিত্যকে ধরে আদিত্যর মুখটা গলাটা মুছিয়ে দিচ্ছে। তো এরপরে আদিত্য হাতটা সরিয়ে রেগে যায়, রেগে হাতটা সরিয়ে আর কি গাড়িতে গিয়ে বসে যায়, মানে অটোতে গিয়ে। তারপর সুদীপা অটোতে গিয়ে বসে, এবার ওরা যাচ্ছে আর কি অটো করে। আদিত্য তো চুপ করে আছে, কোনো কথা বলছে না। সুদীপার গায়ে ঘাসা লাগলো, একদম সরে যাচ্ছে। সুদীপা মনে মনে বলছে বাপরে মানুষটার কি রাগ রে ভাই। তখন বলছে আচ্ছা আপনারা তো রাগ কেন বলুন তো, একটু কম রাগ করতে পারেন না। আদিত্য বলছে আপনি চুপ করে থাকুন, একটাও কথা বলবেন না। সুদীপা বলছে মনে মনে বাপরে বাপ কি রাগ রে ভাই। এরপর আবার সুদীপা কিছু বলতে গেলে আদিত্য বলছে আপনি চুপ করবেন না তো, এই দাদা গাড়ি থামান। তখন সুদীপাকে বলছে সরুন আপনি, নামবো আমি। সুদীপা তো সরছে না, কি হয়েছে বলে যাচ্ছে। তখন আদিত্য একদম জোর করে সুদীপা বসে থাকতেই তাকে টপকে একদম অটো থেকে নেমে পড়ে। সুদীপাও তখন নেমে পড়ে, এই দাঁড়ান কোথায় যাচ্ছেন। অটো চালককে টাকা দিয়ে দেয়, দুজনেই নেমে পড়ে। এবার তো আদিত্যর পেছন পেছন যাচ্ছে সুদীপা, যে যান না, এভাবে যাবেন না প্লিজ, আসুন, ফিরে আসুন, চলুন, বাড়ি এখান থেকে এখন একটু দূর আছে। এরপর সুদীপা যখন বেশি জোরাজোরি করতে যায়, কি হয়েছে বলুন, আদিত্যর ঘাড়ে হাত দিচ্ছে, আদিত্য একটা ঝিটকা মারে, সুদীপা পড়ে যাচ্ছে। তখন সুদীপাকে ধরে ফেলে, আর আবার দুজনে একটু কাছাকাছি আসে, দুজনকে দেখছে। ঠিক সেই মুহূর্তে পরমা ওখান দিয়ে পাস কাটছে, মানে বাড়ির খুব কাছাকাছি তারা পৌঁছে গেছে। পরমা বেরোচ্ছে, পরমা তাদের এইভাবে দেখে দাঁড়িয়ে যায়। তখন কিছুক্ষণ বাদে ওদের হুঁশ ফিরলে ওরা দুজনকে ছেড়ে দেয়। আর এরপরে দেখে যে পরমা কোথায় ব্যাগ নিয়ে যাচ্ছে। সুদীপা বলছে কি ব্যাপার পরমা, কোথায় যাচ্ছ তুমি? বলে যাবো না তো কি করবো, তোমাদের এইসব কিছু দেখবো চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বলে কি হয়েছে তোমার, তুমি কেন চলে যাচ্ছ, প্লিজ যেও না এইভাবে। বলে আমাকে যেতেই হবে, আমি এইসব কিছু চোখের সামনে দাঁড়িয়ে দেখতে পারবো না। আদিত্য বলছে তুমি কেন চলে যাচ্ছ, তুমি যেও না। বলে যাবো না মানে, আমাকে যেতে বারণ করছো, আর চোখের সামনে আমি কি তোমাদের এই সব কিছু দেখবো নাকি? হ্যাঁ, রাস্তার মধ্যেও তোমরা এইসব কিছু শুরু করেছো। ওদিকে দেখা যাচ্ছে পাড়ার লোক পুরো জড়ো হয়ে গেছে, বলছে আজকালকার ছেলে মেয়েরা বাবা লাজ লজ্জা নেই, একদম রাস্তার মধ্যে কি যে করে না, এরকম ভাবে বলে তারা আবার চলে যায়। তখন আদিত্য বলছে একদম বাজে কথা বলবে না কিন্তু পরমা, যেটা জানো না সেটা নিয়ে একদম কথা বলবে না। সুদীপাও পরমাকে অনেকটা আটকানোর চেষ্টা করছে। পরমা বলছে তোমরা তো বেশ ভালোই আছো, সুখে আছো, মাঝখান থেকে আমি ভালো নেই। তখন আদিত্য বলছে আমার দাদাকে বিয়ে করে তুমি যে ভালো নেই এটা আমি মানতে পারবো না, আমার দাদার মতো ভালো মানুষ হয় না, বরঞ্চ তুমি নিজের জন্য ভালো নেই, আর যার জন্য আমার দাদাও অশান্তি ভোগ করছে, আমার দাদাও ভালো নেই। আর তুমি আমাদের সবার জীবনটাকে এরকম করে রেখেছো, কারণ তুমি নিজেই চাইছো না এইসব থেকে বেরোতে। পরমা বলছে আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আদিত্য বলছে কিসের কথা? আমার সাথে তোমার কিসের কথা থাকতে পারে, আর আলাদা করে কেন বলবে, যা বলার এখানেই বলো। সুদীপা বলছে হ্যাঁ পরমা, তুমি যা বলার এখানেই বলো। পরমা তখন সুদীপাকে বলছে কেন, আমি কি ওর সাথে একটু আলাদাভাবে কথা বলতে পারি না, আমার কি কোনো আলাদাভাবে কথা থাকতে পারে না? সুদীপা বলছে এটা ঠিক হবে না, এটা একদমই ঠিক হবে না, এটা অন্যায় হবে। আদিত্য বলছে আমার তোমার সাথে সব কথা শেষ হয়ে গেছে, এখন আবার কিসের কথা, হ্যাঁ কিসের কথা। এই বলে সুদীপা কিন্তু বেশি জোরাজোরি করতে গেলে সুদীপাকে, মানে সুদীপা জোরাজোরি করছে তো, আর পরমা ছুড়াতে গেছে, ছাড়াতে গেছে তার হাতটা, একটা ঝটকা লেগে সুদীপা পড়ে যাচ্ছে। তখন আদিত্য গিয়ে ধরে, তখন পরমার উপর আরো রেগে যায়। মানে আদিত্য বলছে পরমা এটা কি করছো তুমি, ধাক্কা দিয়ে দিলে তুমি সুদীপাকে, এত বড় সাহস। বলছে আমি সুদীপাকে ধাক্কা দিইনি, তোমরা দুজনেই তো আমাকে জোরাজোরি করছো, আমি তো বলছি আমাকে যেতে দাও এখান থেকে। এরপরে আদিত্যর সাথে আবার কথা বলতে চাইলে আদিত্য না করলে তখন সুদীপা তো বলছে এটা করা উচিত হবে না। আদিত্য তখন মনে মনে ভাবছে তার মানে আপনিও জানেন যে কোনো বিবাহিত মানুষের অন্য কারোর সাথে এইভাবে কথা বলাটা ঠিক নয়। তো এরকমই বেশ কিছুক্ষণ চলতে থাকে।
এতে কিন্তু আদিত্যর মাথাটা আরো বেশি করে গরম হয়ে যায়। আদিত্য বলছে ঠিক আছে, শাস্তি দিতে চাও তো আমাকে, বলতে চাও তো সবকিছু আমার জন্য হয়েছে, আমি করেছি, আমি তোমাকে ছেড়ে চলে গেছিলাম, আমি তোমাকে চিট করেছি, এইসব কথাই বলবে তো, যার জন্য তোমার জীবন আমার জীবন সবকিছু একদম ছারখার হয়ে গেছে, আমাদের পুরো পরিবারটা একদম শেষ হয়ে যাচ্ছে। এক কাজ করি, চলো আমি আর তুমি দুজনেই মরে যাই, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। পরমা বলছে কি বলছো তুমি? বলে কেন, আমার সাথে মরতে অসুবিধা হচ্ছে নাকি, চলো। এই বলে পরমাকে টানতে টানতে কিন্তু রোডের মধ্যে নিয়ে যায়, কত গাড়ি ঘোড়া যাচ্ছে। পরমা বলছে কি করছো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ছাড়ো ছাড়ো, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ছাড়ো, এরকম বলে যাচ্ছে। বলে কেন কেন আমার সাথে মরবে তুমি, এই এই ভাগ্য তুমি চাও না, চলো আমার সাথে মরতে পারছো, আবার কি চাও, কেন চাও না কেন এটা, চলো। এই বলে সামনে দিয়ে কিন্তু বাস আসছে, আর সুদীপ ওদিকে আটকে যাচ্ছে, কি করছেন আপনারা, গাড়ি চলছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, কি করছেন বলুন তো। এই করতে করতে একটা বাস চলে আসছে। এবার সেই বাসের থেকে বাঁচাতে গিয়ে সুদীপা এগিয়ে যায়, আর সুদীপা তখন মানে দুজনকে সরিয়ে দেয়। আর কি করে, মানে আদিত্য সামনে চলে আসলে মানে পরমা কিন্তু আদিত্যকে ফেলেই একদম সাইডে পালিয়ে যায়, আর পরমাকে অভ্র ধরে ফেলে। পরমা পড়ে যাচ্ছিল, আর এদিকে আদিত্যকে সুদীপা বাঁচিয়ে নেয়। সুদীপা সরে গিয়ে বরঞ্চ সুদীপাই পড়ে গিয়ে সুদীপারই মাথায় চোট লেগে যায়। তো আদিত্য দেখছে যে একজন যে আমাকে ভালোবাসে ভালোবাসে বলে দাবি করে চলে, যে নাকি যার নাকি জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে আমাকে না পেয়ে, সে আমাকে ছেড়ে চলে গেল এই বিপদে। আর যে আমাকে, আমার কাছে কিছু চায় না, আমার কাছে কোনোদিনও ভালোবাসা দাবি করে না, সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালো। কি চান উনি, আসলে কি চান আমাকে জানতেই হবে। তাহলে উনি ওদিকে ওর স্যারের সাথে কি করছিলেন, মানে এই ব্যাপারগুলো না খুব কনফিউশনের সিচুয়েশন তৈরি হয়ে গেছে আদিত্যর মাথার মধ্যে, যেটার উত্তর ওকে খুব তাড়াতাড়ি খুঁজে পেতে হবে। অভ্র দৌড়ে এসছে, আদিত্য ঠিক আছিস তো, সুদীপাকে ওঠাচ্ছে, সুদীপা ঠিক আছে, ঠিক আছিস তো, ওট 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 ওট, বাড়ি যেতে হবে, চল, যা কথাবার্তা হবার বাড়ি গিয়ে হবে, চল। লোকজনও জড়ো হয়ে গেছে। এদিকে সবাইকে বাড়ি নিয়ে যায় অভ্র। ওদিকে রূপা অস্থির হচ্ছে, মা কোথায়, মা আসছে না কেন এখনো, আমার ভাল লাগছে না একা একা, মা কোথায়। আর আদিত্যর মা রূপাকে সামলাচ্ছে। এদিকে রূপাকে মা কোথায় মা কোথায় বলতে শুনেছে বড় মা, বলছে কি হয়েছে, বাড়িতে কেউ নেই? বলে না আসলে কেউ নেই। বলে কি ব্যাপার, কে কোথায় কখন চলে যাচ্ছে, আমি কিছু জানতেও পাচ্ছি না, আমাকে কেউ বলার কিছু প্রয়োজন বোধ করছে না, কি হচ্ছে বাড়িতে বলে তো, কিছু বুঝতে পারছি না। তখনই সুদীপাড়া ঢোকে। তখন রূপা মা এসছে করে দেখে। তখন আদিত্য দেখে, এই বাবা এ কি অবস্থা তোদের, আর সুদীপা মাথায় কাটলো কি করে। তখন অভ্র বলছে ও কিছু না, একটা রাস্তায় ছোট্ট প্রবলেম হয়ে গেছিল। তখন রূপা বলছে মা তোমার কষ্ট হয়েছে, ব্যথা লেগেছে, ষাট ষাট এরকম বলছে। তখন সুদীপা বলছে এত ব্যস্ত হতে হবে না, আমি ঠিক আছি। তো এই বলে সুদীপা কিন্তু এবার ঘরে যায়। বলছে আমার ভাল লাগছে না, আমি একটু ঘরে গেলাম। ওদিকে পরমার হাতে ট্রলি ব্যাগ দেখেছে, বলে কি ব্যাপার পরমা, তুমি আবার ব্যাগপত্র নিয়ে কখন বেরোলে, আশ্চর্য তো, এই বাড়িতে কখন কি হচ্ছে। অভ্র বলছে না, ও আসলে কটা দিনের জন্য একটু ওর মায়ের ওখানে গিয়ে থাকতে চায়। তো বলছে ও তো এখনো সুস্থ হয়নি পুরোপুরি। আশ্চর্য তো, কে কখন কোথায় যাচ্ছে, কি ঠিক করছে না করছে, আমার পারমিশন নেওয়ার কোনো প্রয়োজনই বোধ করছে না। এই বলে রাগ করেই চলে যায় ওখান থেকে, আর কোনো কথাই বলে না। আর আদিত্যর মা বড় মাকে সামলাতে গিয়ে ওর পেছনেই যায়। আর এদিকে আদিত্য রেগেও পড়ে চলে যায়, সুদীপা তো আগেই চলে গেছে, রূপাও তার পেছন পেছন গেছে। তো এদিকে পরমা বলছে অভ্র, আমি ভাবছি আজকের দিনটা থেকেই যাই। বলে একবার যখন মনস্থির করে ফেলেছো তখন আজকেই যেতে হবে। বলে এক্ষুনি? বলে হ্যাঁ এক্ষুনি, আর থাকতে হবে না, আর থাকার দরকার নেই এখানে তোমার, চলো আমি তোমাকে দিয়ে আসছি। এই বলে অভ্র পুরো লাগেজপত্র নিয়ে তাকে দিতে চলে যায়। এদিকে সুদীপা ফ্রেশ হয়ে বসেছে, একটা বিছানায় বই হাতে নিয়ে বসেছে, রেগে আছে কিন্তু আদিত্য, কারণ আদিত্য ওই পরমার আর সুদীপার মধ্যে যখন কথাবার্তা হচ্ছিল তখন আদিত্য বেশ কিছু কথা রাগের মাথায় সুদীপাকে বলে ফেলেছিল, সেই জন্য রেগে গেছে। তো এবার সুদীপার মাথায় চোট দেখে আদিত্যর খারাপ লাগছে, যে আদিত্যকে বাঁচাতে গিয়েই তো হয়েছে। তো আদিত্য এবার জায়গাটাতে একটু মানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। তখন সুদীপা বলছে কোনো দরকার নেই, আমার এই সেবার প্রয়োজন নেই। আদিত্য বলছে আমাকে আমার কাজটা করতে দিন। আদিত্য ওষুধ লাগাতে গেলে আদিত্যর হাতটা ধরে নেয়, বলে কেন, কেন আপনি আমার সেবা করতে আছেন, আমি কে হই আপনার সম্পর্কে, আমাদের তো কোনো সম্পর্ক নেই, আমাদের তো জোর করে বিয়ে হয়েছে, আমাদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই, আপনার আমার উপরে কোনো অধিকার নেই, আমার আপনার উপরে কোনো অধিকার নেই, বলছিলেন না একটু আগে পরমাকে কথাগুলো। আমি এইটা কখনো ভাবতে পারিনি যে আমাদের সম্পর্কের কথাটা আপনি তৃতীয় ব্যক্তিকে জানাবেন মিস্টার চৌধুরী। আদিত্য বলছে দেখুন এইসব নিয়ে এখন কথা বাড়িয়ে লাভ নেই, আদিত্য খুব চেষ্টা করছে ওষুধটা লাগানোর, কিন্তু সুদীপা কিছুতেই লাগাতে দেবে না। বলছে এতগুলো কথা শুনে পরমাকে নিয়ে আপনি মরতে চলে গেলেন, হতেই পারে পরমার সাথে আপনার খুব ভালো সম্পর্ক। আদিত্য বলছে সুদীপা, বলে না না হতেই পারে, তার সঙ্গে মরতে গেলেন আপনি, সেই সৌভাগ্যটা আপনার হলো না, তাই না? আচ্ছা আচ্ছা, এসব কিছু করে আপনি কাকে শাস্তি দিতে চান বলুন তো। বলে সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো না। বলে ঠিক আছে, তাহলে আমিও আপনার কাছ থেকে কোনো সেবা নেব না। মানে অ্যাকচুয়ালি আদিত্য সুদীপাকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু ওটা ইচ্ছে করে করেছে, কারণ সুদীপা গেছে না প্রফেসরের সাথে, এবার ও যাচ্ছিল পরমার সাথে মরতে। এই চলছে আর কি, মানে মনে তো ভালোবাসাটা একটু মানে কি বলবো, ভালোবাসার টানটা চলে এসেছে, এবার শুধু বুঝতে দেরি আর প্রকাশ করতে দেরি।
কিন্তু ভালোবাসাতে তার প্রভাব দেখাতে শুরু করে দিয়েছে, সেটা দুজনের একজনও কিন্তু বুঝতে পারছে না। আর আদিত্য চুপ থাকবে না, বলছে ও আচ্ছা আচ্ছা, আমি বললেই দোষ না? আর আপনি আপনি যে আপনার কলেজের সেই প্রফেসরকে, উনি তো একদমই বাইরের লোক। আরে বাবা, আমাদের সম্পর্কের ব্যাপার যদি আমাদের পরিবার জেনে থাকে সেটা আমাদের পরিবার, কিন্তু সে তো বাইরের লোক, তাও আপনি তাকে আমাদের সম্পর্কের কথা বলেছেন, আপনি আমাদের বিষয় নিয়ে সবটাই তার সাথে আলোচনা করেছেন। বা বাবা, নিজে বললে কোনো দোষ নেই, তাই তো? তখন সুদীপা বলছে কি, তার মানে আপনি আমাকে ফলো করেছেন? কেন? আমাকে ফলো করার রাইট আপনাকে কে দিয়েছে? আপনি যে আমাকে এতগুলো কথা বললেন, তার মানে আপনি কথাগুলো শুনেছেন, তাহলে আপনি পরের কথাগুলো শুনেছেন? বলে না, আমি প্রয়োজন বোধ করিনি। সুদীপা বলছে বা বাবা, তাহলে পরের কথাগুলো যখন আপনি শোনেননি, তাহলে এই বিষয়ে আপনার কথা বলার কোনো রাইট নেই। এবার সুদীপা বলছে আমি তো আপনার কেউ হই না, তাহলে আপনি আমাদের কথা কেন শুনেছেন চুপ করে? বলুন, উত্তর দিন। আদিত্য চুপ করে আছে, সুদীপার দিকে তাকিয়ে আছে। বলছে আপনি আমাকে ফলো করছিলেন মিস্টার চৌধুরী? ছি ছি ছি, আপনি এতটা নিচে নামলেন কি করে, আমি তো ভাবতেই পারছি না। ওদিকে অভ্র কিন্তু পরমাকে রাখতে গেছে, গাড়ি থেকে নামিয়েছে আর বলছে যাও, আজ থেকে তুমি এখানেই থাকবে। পরমা বলছে অভ্র, বলে হ্যাঁ এখানেই থাকবে। আসলে কি বলতো, যাকে তুমি ভালোবাসো তার সাথে তোমার বাঁচাও হবে না, মরাও হবে না। আর এই ভার আমি বেশি বয়ে বেড়াতে পারবো না, আমিও এখান থেকে চলে যাব। না হলে যেই প্রশ্নের উত্তরগুলো আমাকে দিতে হবে সেটা দেওয়ার শক্তি আমার মধ্যে নেই, আর সেই মানসিক অবস্থাও আমার মধ্যে নেই। সবশেষে বলে ভালো থেকো, এই বলে অভ্র চলে যায়। পরমা দেখতেই থাকে অভ্রকে। এদিকে অভ্র চুপ, মানে আদিত্য চুপ করে আছে। তখন সুদীপা বলছে কি আবার আপনি চুপ করে আছেন কেন, উত্তর দিন। আদিত্য বলছে আস্তে কথা বলুন না। বলে না না না, কোনো আস্তে কথা হবে না, আর রাগ ঢাক করে কথা বলার মতো আমাদের মধ্যে কিছু নেই, বলুন আপনি কেন গেছিলেন বলুন। তখন সুদীপা আরো বলছে এই সম্পর্কটা তো আমাদের কাছে কোনো মানেই নেই, তাই না? তো আমি থাকবো না। বলে আচ্ছা ঠিক আছে, বেশ, আপনি যা করার করুন, আপনাকে আপনার লাইফে আমি আর ইন্টারফেয়ার করতে যাব না। এক কাজ করছি, আমি চলে যাচ্ছি এখান থেকে। আদিত্য বলছে। তখন সুদীপা বলছে কোথায় যাবেন? আদিত্যকে আটকাচ্ছে। আদিত্য বলছে যেখানে যাব সেখান থেকে আপনি আর আমাকে কোনোদিনও ফিরে পাবেন না, আর কোনোদিনও দেখতে পাবেন না। এই বলে কিন্তু আদিত্য বেরিয়ে পড়ে। আর সুদীপা চিন্তা হয়ে যায় কি ব্যাপার, কোথায় গেল। এরপরে সুদীপা যেতে গেলে যখন নিচে নামছে, ধরেছে বড় মা, কি ব্যাপার, ছেলেটা কোথায় গেল, কোথায় গেল? তুমি থাকতে কোথায় গেল ছেলেটা, বলো। আর ও অতক্ষণ আগে বেরিয়ে গেল, তুমি এখন নামছো নিচে? কি হচ্ছে এই বাড়িতে, এসব কি হচ্ছে? বড় মা খুব রেগে গেছে যে এত নির্লজ্জ তুমি, এত নির্লজ্জ, ছেলেগুলো একের পর এক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। আদিত্যর মা বলছে একটু শান্ত হও, আমি ফোন করে দেখি। এই বলে ফোন করছে, ফোনে পাচ্ছে না। বলে কি হচ্ছে? সুদীপাকে বলছে তুমি কি বুঝবে, হ্যাঁ? তো কারোর কিছু হলে কি হয় মনের অবস্থা তুমি কি বুঝবে? বলছে তোমার তো পরিবার বলতে কিচ্ছু নেই, কি করে বুঝবে তুমি এসবের মর্ম? সুদীপা চুপ করে থাকে। রূপা বলছে এই কেউ নেই মানে? কেউ নেই মানে আমি আছি তো, রূপা আছে তো, আমি আছি। আর এদিকে সুদীপা বলছে আমি আপনাকে কথা দিচ্ছি বড়মা, আমি আপনার ছেলেকে সুস্থ সবল অবস্থায় বাড়ি ফিরিয়ে আনবো, আর যদি না পারি তাহলে আমিও ফিরবো না। বড়মা তাকিয়ে আছে সুদীপার দিকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা। আর বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে।